নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে কাঁকরোলের পুর করে দেখাবো আপনাদেরকে। আর কাঁকরোলের পুরটাকে অনেকেই সরষা পোস্ত দিয়ে খেয়ে থাকেন। আমি আজকে এটাকে মাছ দিয়ে করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি কাঁকরোলের পুরের জন্য আমি আজকে নিয়েছি এখানে 5 পিস মাছ, আর এখানে নিয়েছি হচ্ছে বেসন, আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, নিয়েছি সাথে হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি কাঁকরোলের পুরগুলোকে আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি, আর ভেতরে বীজটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি লবণ, আর কাঁকরোলের পুরটাকে দিকে থেকে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা হচ্ছে এখানে করে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ পেস্ট, এখানে কাঁচা লঙ্কা বাটা, এখানে সর্ষা আর পোস্ত বাটা, আর সাথে নিয়েছি সর্ষার তেল। কাঁকরোলটাকে আমি এভাবে প্রথমে পরিষ্কার করে নেব, উপরটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেব। মাঝখান দিয়ে আমি একটা টুকরো করে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমি যে 2 টুকরো করে এটাকে কেটে নিয়েছি। এবার এটার থেকে আমি এইভাবে কেটে নেব। আপনারা চাকু কিংবা চামচ দুটোর সাহায্যেই করতে পারেন। আমি আগেরটা সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আমার তুলতে অতটা অসুবিধা হয়নি। এখন একটা আমি কাঁচা অবস্থায় তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। ভিতরে বীজগুলোকে আমি ফেলে দিয়েছি। হ্যাঁ, ফেলে দিয়েছি বলতে এখন বীজটা আমার কাজে লাগবে না। আমি আগে থেকে এটাকে সেদ্ধ করে তারপর ভেতর থেকে বীজ বের করে এই যে এই পেস্টটা আমি করে রেখেছি। আপনাদেরকে দেখালাম যে আমি কিভাবে করেছি। যে রুই মাছগুলো নিয়েছি মানে পুড়ে দেওয়ার জন্য, সেই মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার আমি মেখে নেব। বন্ধুরা এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে ভেজে নেব। এবার আমি উল্টে দেবো মাছগুলোকে। বন্ধুরা এখানে আমি কাঁকরোলে পুরে দেওয়ার জন্য এই জন্য আমি 2-3 টুকরা মাছ নিয়েছি এখানে। আর যদি এটা অন্য কিছু হতো তাহলে আমি বেশি করে মাছটা নিতে পারতাম। আর আপনারা মাছ দিয়ে হয়তো খেয়েছেন কিনা বলতে পারবো না। যদি আপনারা না খেয়ে থাকেন তো অবশ্যই মাছ দিয়ে খেয়ে দেখবেন, এদের কাঁকরোলের পুরটা ভালো লাগবে। বন্ধুরা আমি লাল করে মাছটা ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। এখন আমি তেলের উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে। বন্ধুরা পেঁয়াজটা আমি ভাজতে ভাজতে এখানে আমি মাছটাকে বেছে নেব। মাছের কাঁটাগুলো আমি সরিয়ে নেব। এইভাবে আমি মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। বন্ধুরা পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের উপর দিয়ে দেবো এখানে কাঁকরোলের বীজগুলোকে যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এবার এটাকে আমি ঘেটে নেব। পেঁয়াজের সাথে আমি এটাকে ঘেটে নেব। কাঁচা লঙ্কা পেস্ট আর এই পেস্টগুলো দিয়ে আমি এখন এটাকে ঘেটে নিলাম। এখন আমি দিয়ে দেবো এর উপর রসুন পেস্ট, নুন আর হলুদ গুঁড়ো মতো নুন হলুদটা দিয়ে দিয়েছি। এবার আমি ঘেটে নেব। বন্ধুরা এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ চিনি। নিয়ে নেব বেসন, 3 চামচ অনুযায়ী আমি নিয়ে নিলাম বেসন, তো নুন। এখন আমি বেসনটাকে মেখে নেব।
বন্ধুরা দেখুন, মাছটাকে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি। মাছটুকু দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে একসাথে করে ভেজে নেব। বন্ধুরা এখন আমি এটার উপর দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা। বন্ধুরা আমি যে বেসনটা গুলেছি দেখুন, এই যে এরকম হয়েছে, পাতলা হয়নি, ঘন হয়নি। আমি মাছ বরাবর রেখেছি। কাঁকরোলের পুর আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি যে কাঁকরোলগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, এই যে দেখুন কাঁকরোলগুলোকে আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর ভেতরে আমি পুরগুলো ঢুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে ঠিক করে ভরে নিয়েছি। বন্ধুরা লাস্ট একটা ছিল, ওটাকে আমি কমপ্লিট করে ফেলছি। এই যে দেখুন, এবার আমি পুরগুলোকে কি করে করেছি। দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। রেখেছিলাম মেখে, তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কাঁকরোলের পুরটাকে। আমি উপর দিয়ে এইভাবে করে আমি বেসনটাকে ছড়িয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি কাঁকরোলের পুরটাকে দিয়ে দিলাম। বেশি দিলে করে ভেঙে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা যে চারটা বেঁচে ছিল, এই চারটাকে আমি ভেজে নিলাম। বন্ধুরা সব কাঁকরোলের পুর ভাজা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। বন্ধুরা আজকে আমার এই কাঁকরোলের পুরের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকবেন আর সাপোর্ট করবেন।